আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কৃষি শিক্ষায় এমসিকিউ খুব মারার জন্য ভাই একটা জিনিস আনছি। অর্থাৎ পুরা কৃষি শিক্ষা বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ ভাইয়া আজকে আমি করাবো তোমাদেরকে। তোমাদের কাজ হলো ভাইয়া পুরা এমসিকিউগুলো খাতায় লিখে রাখবা, অথবা স্ক্রিনশট নিবা, অথবা পিডিএফটা আমার থেকে নিয়ে নিবা। ঠিক আছে, ফ্রিতে পিডিএফটা আমার থেকে নিয়ে নিবা। কীভাবে নিবা সেটা আমি শেষের দিকে বলতেছি। ঠিক আছে, তাহলে ভাই আমরা ক্লাসে চলে যাই। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। এর আগে কিন্তু আমি গুগলে সাজেশন দিয়েছিলাম, দেখছো মিলছে কিনা তোমরা জানো, এবং কমেন্ট সেকশন দেখলেও বুঝবা তুমি। তো ভাইয়া এখন এগুলো দেখো, এগুলো হলো ভাই কৃষি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ। ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখবা। দেখো, কোন মাটিতে পাট ভালো জন্মে? উত্তর খ দোআঁশ এবং বেলে দোআঁশে। তারপর ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে তোমার মাটি বলা হয়? খ নাম্বার 15 থেকে 18 সেন্টিমিটার। গুল আলুর চাষের জন্য পিএইচ মাত্রা কত থাকা ভালো? ঘ নাম্বার 6 থেকে 7। ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? ঘ নাম্বার এঁটেল এবং এঁটেল দোআঁশ। ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি কোনটি? ঘ নাম্বার দোআঁশ মাটি। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি? মাটি। উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ মাত্রা কত থাকে? ঘ নাম্বার 7 থেকে 8.5 পর্যন্ত। কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়? ক নাম্বার উত্তরাঞ্চল। 9 নাম্বার বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়? ঘ নাম্বার অর্থাৎ 30টি। কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ভাইয়া? জমি প্রস্তুত করা। খনার বচন অনুযায়ী মূলা চাষের জন্য কয়টি চাষ প্রয়োজন? ঘ অর্থাৎ 16টি। খনার বচন অনুযায়ী ধান চাষের জন্য কয়টি চাষ দিতে হয়? ক অর্থাৎ 4টি। বিনা চাষে নিচের কোনটি উৎপাদন করা যায়? পান। পান করার জন্য কোনো চাষ করতে হয় না। ভূমিক্ষয় প্রধানত কত প্রকার? 2 প্রকার। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি। ঝুম চাষের ফলে কোন ধরনের ভূমিক্ষয় হয়? কৃত্রিম ভূমিক্ষয়। পাহাড়ের ডালে আড়াআড়ি চাষ করাকে কি পদ্ধতি বলে? ঘ অর্থাৎ কন্ট্রোল পদ্ধতি। বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কতর নিচে রাখা প্রয়োজন? ক নাম্বার অর্থাৎ 12%-এর নিচে। 19 নাম্বার সাইলেজ তৈরির জন্য কোন উদ্ভিদটি সবচেয়ে উপযোগী? ভুট্টা। হে তৈরির জন্য কোন ঘাসটি বেশি ব্যবহৃত হয়? খ নাম্বার খেসারি। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? ঘ নাম্বার বীজ। দেখো ভাই, বীজ ছাড়া কি কখনো উদ্ভিদ হবে? সেজন্য বংশবিস্তারের প্রধান মাধ্যমটা হলো তোমার বীজ। ঠিক আছে, নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? আখের কাণ্ড অথবা আদা। আলু শোধন করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডটা আলুর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, জমি থেকে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলাকে কি বলা হয়? ক নাম্বার রুগিং। রুগিং করা। আলু সংগ্রহের কতদিন পূর্বে হামপুলিং করতে হয়? গ নাম্বার 7 থেকে 10 দিন। মাছ চাষের প্রধান পুকুর কোনটি? মজুদ পুকুর। পুকুরের কোন স্তরে কাতলা মাছ বিচরণ করে? উপরের স্তরে। কাতলা মাছ সবসময় উপর দিকে থাকে, তুমি দেখবা। পুকুরের মধ্য স্তরে কোন মাছ বিচরণ করে? খ অর্থাৎ রুই মাছ। মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার যন্ত্রের নাম কি? সেকডিস। রাক্ষসে মাছ অপসারণের জন্য কোনটি ব্যবহার করা হয়? রুটেনম। বাংলাদেশের বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? 25%। ইউনেস্কোর মতে বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাপ? ক অর্থাৎ 10%। বাংলাদেশের কোন বনাঞ্চল অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে আছে? ক নাম্বার পাহাড়ি বন। বাংলাদেশের কোন বনে হাতি দেখা যায়? পাহাড়ি বন। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি? সুন্দরী। ম্যানগ্রোভ বনের অপর নাম কি? সুন্দরবন। সুন্দরী গাছের প্রধান বৈশিষ্ট্য কোনটি? শ্বাসমূল। রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনের প্রাণী? সুন্দরবন।
মধু ও মোম কোন বন থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়? খ নাম্বার অর্থাৎ ম্যানগ্রোভ বন। সর্বপ্রথম কত সালে বন আইন প্রণয়ন করা হয়? 1927 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। বন আইন লঙ্ঘনের বিচার কোন আদালতে হয়? ম্যাজিস্ট্রেট কোর্ট। বনে কাঠের পরিমাণ পরিমাপ করার পদ্ধতিকে কি বলে? গুইস্ট স্টক। কাঠ সিজনিং করার মূল উদ্দেশ্য কি? স্থায়িত্ব বাড়ানো। কাঠের ভলিউম নির্ণয়ের একক কোনটি? ঘনমিটার। কাঠ সংরক্ষণে রাসায়নিক দ্রব্য সিসি এর উপাদান কয়টি? খ অর্থাৎ 3টি। গুলকাঠ পরিমাপের সঠিক আয়তনের সূত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। মাঝারি আবর্তনকালীন বৃক্ষের বয়সসীমা কত বছর? 20 থেকে 30 বছর। ঝাউ গাছের বীজ সংগ্রহের সময় কোনটি? ক অর্থাৎ মে থেকে জুন। কিরণ ও দিশারি কোন ফসলের উন্নত জাত? ক নাম্বার ধান। ধান চাষে ইউরিয়া সার কয় কিস্তিতে প্রয়োগ করতে হয়? 3 কিস্তিতে। ধানের টুংরো রোগ ছড়ায় কোন পতঙ্গ? সবুজ পাতার ফড়িং। ধানের দানায় দুধ সৃষ্টির সময় কোন পোকা আক্রমণ করে? গান্ধী পোকা। নিচের কোনটি তুষা পাটের জাত? তুষা। পাটের কচি ও বয়স্ক পাতা খেয়ে ফেলে কোন পোকা? বিছা পোকা। পাট পচাতে গরম আবহাওয়ায় কতদিন সময় লাগে? 12 থেকে 14 দিন। কালো রঙের গোলাপের জাত কোনটি? ব্ল্যাক প্রিন্স। গোলাপ গাছের ডগা শুকিয়ে যাওয়া রোগকে কি বলে? ডাইব্যাক। গোলাপ গাছ ছাঁটাই করলে কি সুবিধা হয়? ফুল বেশি ও বড় হয়। কলার চারাকে স্থায়ী ভাষায় কি বলা হয়? টেড। নিচের কোনটি কলা গাছের রোগ? পানামা বা সিগাটোকা। ডায়াবেটিস রোগের উপশম কলার কোন অংশটির কাজ করে? কলার থোড়। ধান খেতে মাছ চাষ করলে ধানের ফলন কত ভাগ বাড়ে? 15%। ধান ও চিংড়ি চাষের জন্য উপযোগী ধানের জাত কোনটি? ঘ নাম্বার বিপ্লব। শরীরের কাটা অংশে রক্ত পড়া বন্ধে কোনটি কার্যকরী? দুর্বাঘাস। সর্দি কাশি নিরাময়ে নিচের কোনটি বেশি কার্যকর? তুলসী। ত্রিফলা অর্থাৎ 3টি ফলের সমষ্টি কোনগুলো? ক নাম্বার আমলকি, হরিতকি এবং বহেরা। ডায়াবেটিস রোগের চিকিৎসায় কোন ভেষজ ব্যবহৃত হয়? তেলাকুচা। বাসক পাতার রস কোন রোগের জন্য উপকারী? ঘ নাম্বার কাশি। 31 নাম্বার অর্থাৎ পুকুরের পানি অম্লীয় হয়ে গেলে কি প্রয়োগ করতে হয়? খ নাম্বার উত্তর চুন। FCR এর পূর্ণরূপ কি? ফুড কনভারসেশন রেশিও। রুই মাছের সম্পূরক খাদ্যে প্রোটিনের হার কত থাকা প্রয়োজন? 20 থেকে 30%। বাছুরের জন্য কাফ স্টার্টার খাদ্যে কত ভাগ আমিষ থাকতে হয়? 20%। প্রতি কেজি ইউরিয়ার জন্য কত লিটার পানি লাগে? 20 লিটার। মুরগির ঘরের প্রস্থ কত মিটারে বেশি হওয়া ঠিক নয়? 9 মিটার। লেয়ার মুরগি পালনের প্রধান উদ্দেশ্য কি? ডিম উৎপাদন। বয়স্ক মুরগিকে দৈনিক গড়ে কত গ্রাম খাবার দিতে হয়? 150 গ্রাম। বাছুরের জন্মকালীন ওজন সাধারণত কত কেজি হয়? 25 থেকে 30 কেজি। কোন পদ্ধতিতে হাঁস পালন সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক? উন্মুক্ত পদ্ধতি।